সালামু আলাইকুম। Xiaomi অবশেষে Redmi Note 11 সিরিজ গ্লোবালি লঞ্চ করে দিল। আজকে আমি Redmi Note 11s ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। ফোনটিতে হাইলাইটেড ফিচার হিসেবে AMOLED প্যানেল ডিসপ্লে, পাশাপাশি 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ক্যামেরা থাকছে, পাশাপাশি আরও রয়েছে অনেক চমকপ্রদ ফিচার। তো ফোনটির প্রাইস হিসেবে কেমন হবে আপনাদের জন্য এবং কি কি এক্সট্রা ফিচার নিয়ে আসছে বাজারে, কত দামে এবং কবে আপনারা বাংলাদেশে এই ফোনটি হাতে পাবেন, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। সো ডোন্ট স্কিপ এ সিঙ্গেল মোমেন্ট অফ দিস ভিডিও। সো দিস ইজ Mehedi speaking and you are watching 3S Tech. Let's begin. Redmi Note 11s গ্লোবাল ভার্সনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে ফোনটিতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, যে দেখতে অত্যন্ত অ্যাট্রাকটিভ লাগছে। ফোনটির ব্যাকে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক ইউজ করা হয়েছে। এছাড়া ম্যাট ফিনিশিং দেওয়ার কারণে ফোনটিতে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পড়বে না। ফোনটির ফ্রেম ফ্ল্যাট কার্ভ করা হয়েছে, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। আর অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কারণে ফোনটি হাতে নিয়ে এক ধরনের প্রিমিয়াম ফিল আসবে আপনার। আবার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আশা করি আপনার কাছেও অত্যন্ত ভালো লাগবে। এই ফোনটির ফোর্স এবং বাটন নিয়ে কথা বলে এই ফোনটির রাইট হ্যান্ড সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার। লেফট হ্যান্ড সাইডে ইউজ করা হয়েছে সিম কার্ড ট্রে। বটমে ইউজ করা হয়েছে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। এছাড়া এই ফোনটির উপরে ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, Xiaomiর ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার অ্যান্ড স্পিকার গ্রিল। ফোনটি আপনারা তিনটি কালার পেয়ে যাবেন, তার মধ্যে গ্রাফাইট গ্রে, পার্ল হোয়াইট আর অন্যান্য। তিনটি কালারই যথেষ্ট আকর্ষণীয়। এর মধ্যে আমার স্পেশালি হোয়াইট কালারটা বেশি পছন্দ হয়েছে। এছাড়াও ফোনটির উপরে এবং পাশে মাঝ বরাবর পাঁচল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। আর সেলফি ক্যামেরাটি ছোট বলে ডিসপ্লের সম্পূর্ণ ভিউ আপনারা এনজয় করতে পারবেন। ফোনটিতে 90 হার্জের AMOLED প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটি 1080p অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির PPI 409। এছাড়া ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট ইউজ করা হয়েছে। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। যেহেতু এখানে AMOLED প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তাই আপনারা এই ফোনটি দ্বারা কন্টেন্ট ওয়াচ করতে পারবেন অত্যন্ত ভালোভাবে। আর ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো। এছাড়া ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। আপনারা যদি মুভি লাভার হয়ে থাকেন বা অনেক বেশি পরিমাণ কন্টেন্ট ওয়াচ করেন, আপনারা অবশ্যই এই ফোনটিকে বাছাই করতে পারেন। আর এই ফোনটিতে যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, তাই স্ক্রোলিং এবং অন্যান্য ক্ষেত্রে আলাদা ধরনের একটি স্মুথনেস কাজ করবে। এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন Android 11 এবং Xiaomiর লেটেস্ট MIUI 13। গুগলের সার্ভিসগুলো ভালোভাবে রান করে। আর আপনারা সকলেই জানেন চাইনিজ ভার্সনে অনেক গুগলের সমস্যা দেখা দেয়। এই ফোনটিতে অল্প ফিচার থাকলেও অনেক বেশি পরিমাণে অপটিমাইজড করা হয়েছে সফটওয়্যারটিকে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলে ফোনটিতে ইউজ করা হয়েছে MediaTek Helio G96 এর একটি প্রসেসর, যেটি 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। ফোনটির র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলে এতে 180 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, যেখানে স্যামসাং HM2 সেন্সর ইউজ করা হয়েছে, যার অ্যাপারচার f1.9, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর আপনারা ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080p উইথ 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার f2.4। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের প্রো ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। আর 33 ওয়াটের ফাস্ট চার্জিংটি আপনারা বক্সের মধ্যেই পেয়ে যাবেন। আর ফোনটির সিকিউরিটি নিয়ে কথা বলে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, সাথে AI ফেস আনলকের সুবিধাও থাকছে। ফোনটির নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি নিয়ে কথা বললে ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ এবং অন্যান্য সকল কিছুই পেয়ে যাচ্ছেন। আর ফোনটির সেন্সর হিসেবে প্রক্সিমেট্রি, জাইরোস্কোপ সহ অন্যান্য সকল ধরনের সেন্সরই পেয়ে যাচ্ছেন। Redmi Note 11s এই ফোনটির প্রাইজিং নিয়ে কথা বলে এই ফোনটি আপনারা বাংলাদেশে 20 থেকে 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। আর আপনারা যদি এই ফোনটি অফিসিয়ালি বাই করতে চান, তাহলে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ওভারঅল যদি এই ফোনটি নিয়ে কথা বলি, এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন। যেহেতু এখানে MediaTek Helio G96 এর একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি ভালো মানের একটি চিপসেট, ভালো মানের গেমিং করতে পারবেন এবং ডে টু ডে লাইফের সকল কাজ ভালোভাবে করতে পারবেন। ল্যাগ, হ্যাং বা ফ্রেম ড্রপ দেখতে পাবেন না। পাশাপাশি এই ফোনটির মাধ্যমে আপনারা হাই সেটিংসে সকল গেমই ইজিলি খেলতে পারবেন। আর 90 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে গেমিং এর ক্ষেত্রে আলাদা ধরনের একটি স্মুথনেস কাজ করবে। আমি মনে করি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো ধরনের সমস্যার শিকার হবেন না। আর এই চিপসেটটির অন্তত স্কোর 3,40,000-এর উপরে, তাই আপনারা বুঝতেই পারছেন পারফরমেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি এই ফোনটির ক্ষেত্রে। তবে এই ফোনটির একটি মাইনাস পয়েন্ট হলো এই ফোনটিতে 12 নানোমিটারের একটি চিপসেট ইউজ করা হয়েছে, তাই আপনাদের ব্যাটারির ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, অর্থাৎ ব্যাটারিটা বেশি কনজিউম হবে। আর এই
ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলে এই ফোনটি আপনারা দেখতেই পাচ্ছেন 108 মেগাপিক্সেলের স্যামসাং সেন্সর দেওয়া হয়েছে, যেটি অত্যন্ত ভালো মানের একটি সেন্সর। আর এই সেন্সরটির মাধ্যমে আপনারা ভালো ভালো ফটো ক্লিক করতে পারবেন, অর্থাৎ পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, অ্যাকুরেট হবে এবং কালারগুলোও ঠিক থাকবে। এছাড়া যেহেতু ফোনটিতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে, তাই চার্জিং নিয়েও আপনাদের কোনো সমস্যা হবে না। ওভারঅল যদি সব দিক দিয়েই দেখেন, প্রাইস অন্যান্য সব দিক দিয়ে যদি দেখেন, এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন। তবে এই ফোনটিতে যদি স্ন্যাপড্রাগন একটি ভালো প্রসেসর দেওয়া হতো তাহলে আরো একটু ভালো হতো। অনেকেই আছেন যারা মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে জন্য এটি বাই করতে চাইবে না, কিন্তু পার্সোনালি আমার এই ফোনটি অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের এই ফোনটি ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। Or if you guys are really excited for this smartphone, you can subscribe my channel and press the bell icon if you want. That's all. See you in next video. Assalamu alaikum rahmatullah.